खत्म। কি আজে বাজে কথা বলছিস? তোর বাবার মতো গাধা খাস তো? না মা, আমি তো বিলু খাই না, আবার গাধা। একে আমি বিয়ে করব, তাই নিয়ে এসেছি। তুমি জলদি করে বিয়ে দাও মা। খেলেগা ফ্রি ফায়ার। তা তুই বিয়ে করে বউকে কি খাওয়াবি? কাজ কাম তো কিছু করিস না রে। বাবা দিলাম বলে মিস্ত্রি কাজ করতে, আমিও করব। তোর মাত্র 8 বছর বয়স, আর তুই এখন বিয়ে করবি? যা মেয়েটাকে দিয়ে আয়, গার্জিয়ানটাকে দিয়ে আয়, যা। ও তাতো মা, আমার তো 6 বছর, তাও তো আপনার ছেলে 1 বছরেই বলো, আমি মানিয়ে নিব। নাতিগুলো পাছা দিয়ে দুধ বেরোবে, আর মানিয়ে নিব। যা যা। দেখো মা, আমি থাকতে আমার প্রিয়তমার গায়ে একটা কোনো আঁচ আনতে পারবে না। ভালো ভালো বলছি, ওকে কিছু বলবে না। আমি বিয়ে করব মানে বিয়ে করবই। ও বালা, এত ঠান্ডার মধ্যে কি একা একা ঘরে ঘুমাতে ভালো লাগছে? আমি বিয়ে করবই, কিচ্ছু কথা শুনবো না। ঠিক আছে ঠিক আছে, যখন তুই বিয়ে করে দিলে পাগল হয়ে গেছিস না, তোর বাবা তো ফোন দিচ্ছে, দাঁড়া। শালির বেটি, বউটা কি করতে ফোন দিলে এখন? মাথাটা খাবে। হ্যালো, তোমার বেটা কোথা থেকে বউ নিয়ে এসেছে, বিয়ে করবে, দেখো কি করবা। দাও তো দাও তো, ফোনটা ফাটাকে দাও তো। হ্যাঁ বাবা বলো। তোর মা যা যা বলো তা কি সত্যি? হ্যাঁ বাবা সত্যি, আমি একটা মেয়ে নিয়ে এসেছি, তাকে বিয়ে করবো। আর বিয়ে না দিলে আমি কিন্তু বিটকে মলে যাবো বলে দিলাম। কোন চাঙ্গা তুই বে, হলে বিটি পিটি হয়েছে বে, এখন কেউ বিয়ে করে? মাত্র 8 বছর বয়স, বিয়ে দিলে তার ভালো লাগে দিচ্ছি বে, সারা থাপড়ে লাল করে দিবা। তবে বিয়ে করবে তো ভালো, আর আমি বিয়ে করবো না? আমার রাতে কোলে ঘুমাতে অসুবিধা হচ্ছে, আমার বিয়ে দাও। সে তো তোর বিয়ে দেবই, তা বড় হয়ে যা, না ছোট করে বিয়ে করবি বে? মাত্র তো 8 বছর বয়স হলো, এখন কেউ বিয়ে করে? তো তো বিচ্ছু হয়নি বে। দুই বলা, সেই একই কথা বললে তো, বিচ্ছু হয়নি, তুমি কি দেখেছো নাকি? হ্যাঁ শোনো বাবা, আমি নিয়ে এসেছি বিয়ে করার জন্য, আর তুমি দিয়ে আসতে বলতো, আমি এটা কখনোই পারবো না। আমার বিয়ে দাও। তোমাকে ফোন দে। হ্যাঁ বলো, কি করব? আমি কিছু বুঝতেই পারছি না। তুমি মেন গেটটা বন্ধ করো রিঙ্কি, আমি এখনই সাহেবের কাছে ছুটি নিয়ে চলে আসছি। ঠিক আছে, তুমি একটু জলদি এসো। শালা পড়াশোনার নামে ঘোড়া সিং, আর বলছি বিয়ে করব। আচ্ছা ছেলে জন্ম দিয়েছি তবে না, এই শালার তো ব্যবস্থা করতেই হবে। সাহেব, আমাকে একটু বাড়ি যেতে হবে, প্রয়োজনে কাজ পড়ে গেছে। শালা এসপির মতো কথা বলছে, আমার একটু কাজ পড়ে গেছে। বড় আছিস তো লেবার, অত বড় বড় কথা কিসে? যা কাজ কর, কটা বাজে? খবর আছে? বাড়ি যাবে বাড়ি। আর বলিয়ে না সাহেব, আমার ছোট ছেলেটা অনেক বদ, বাড়িতে ঝামেলা শুরু করেছে, ওই জন্য একটু বাড়ি যেতে হবে। দয়া করে আমাকে বাইরে যেতে দিন। শুয়োরের বাচ্চা, দিন পার হলেই তো 500 টাকার হিসাব রেখে দিচ্ছিস, আর এখন কোন লজ্জায় দুটোর দিকে বাড়ি যেতে চাইছে? যা কাজ কর। ও সাহেব, আমার কষ্টটা একটু বুঝুন। সকাল সকাল না হয় কালকে চলে আসবো, আজকে ছেড়ে দিন না। লেবারের মুখে এত বড় বড় কথা মানাইবে? তোরা সামান্য 500 টাকা দিন রোজগার করার লেবার, এত কথা কিসের? তোদেরকে যেটা বলবো সেটা করবে। গু উঠাতে বললে গু উঠাবি, পেশাব পরিষ্কার করতে বললে পেশাব পরিষ্কার করবি। এত কিসের কথা? মারা ফকিন্নি ছেলেগুলো সব। সম্মান দিচ্ছি বলে গলার উপরে চেপে যাচ্ছেন নাকি? মনে করিয়েন না, যখন মারতে লাগবো ট্যাং হাতে একটা থাকবে না। টাকা লেবার হয়ে আর আমায় মারবি? চিন্তা ভাবনা করে কথা বলছিস তো? এসপি কে ডেকে এখনই থানায় ভরে দেবো শালাকে। সে আপনি যাকে ডাকুন, আমরা লেবার বলে আপনি সম্মান দিবেন না আর ছেড়ে কথা বলবো? ভালোই ভালো বলছি, আমাকে ছুটি দিন। শালা আসবি তো 10টার দিকে, আবার খৈনি খেতে লাগবে, বিড়ি খেতে লাগবে, নাস্তা খেতে লাগবে। কাজটা কখন করিস বে? যা যা যা, আজকের মতো ছাড় দিচ্ছি, এরপর থেকে কিন্তু ছাড় পাবি না। আগেই বুঝে গেছিলাম এই শালা খুব পাকা মাল। দানিমান, তুমি তো খুব সুন্দর, একটা তোমার খাবো? হ্যাঁ দুষ্টু, কেন গো? আমি যে তোমায় বিয়ে করবো, তা একবার দিলে কি হবে বলো? এই শালা বালের ঝাঁট, কত কষ্ট করে রোজগার করি যে তোরা পড়াশোনা করে মানুষ হবি, আর শালা এই দৃশ্য আজকে আমাকে দেখতে হলো। দাদা না বাবা, আমি বিয়ে না করলে গল দেবো না। ঘর যাবি না তো? না, আমি বিয়ে করবো। তবে রে শালা, বিয়ে করবে, বিয়ে এইটুকুনি বাচ্চা, তোর বাড়ি কোথায়? আমার মারলে ওকে কিন্তু বলবে না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। যা ঘরে যা। এই যে মামুনি, তুমি দুধু ছেড়েছ না এখানে দুধু খাচ্ছ? বিয়ে করবে, বিয়ে হাতে লাগ করে দিবো, ঘরে যাও। কি বে, ঘরে যাবি না আরো 2 টাকা লাগ পড়বে? সত্যি
পতি তুমি বালি তুলে দাও, এ জন্মে আমাদের বিয়ে হবে না। না পাতা, তুমি এইভাবে বলো না তো, আমি তোমাকেই বিয়ে করবো, আজকে না হলে কালকে, কালকে না হলে পল্টু, পল্টু না হলে 20 বছর পরে, কিন্তু তোমাকেই করবো পাতা। তুমি এখন দাও, আমি দিলাম, তুমি ভালো থেকো। তান্ত্রিক বাবার জন্যই বিয়েটা হলো না, দাঁড়াও আমি তোমাকেও দেখছি। এই যে রানী মুখার্জি, শুধু বাড়িতে বসে কাজ করে গিলছো, ছেলেটা দিনের পর দিন এরকম কেন হচ্ছে? আমি কি ভাই বলবো, তোমার ছেলে তো সারাদিন বাড়িতেই থাকে না। আচ্ছা, তুই কি করবি? আগে থেকে শাসনের ভিতরে থাকলে এরকম হতো বে? প্রথম থেকেই তো শাসন করিসনি, তুমিও তো করনি। তোমার কি দায়িত্ব ছিল না শাসন করার? তোমার কি দায়িত্ব ছিল না এইসব দেখার? ভালোই ভালো বলছি, ছেলেটাকে শাসনে নিয়ে আসো। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করবো। তুমি হাত মুখটা ধুয়ে নাও, খাবারটা দিয়ে দিচ্ছি। ছেলে আর বরাবর করবে আমাকে। কি হলো বে, মন টন খারাপ লাগতে লেগে আছি, ব্যাপারটা কি? বাড়া আর বলিস না, কত কষ্ট করে একটা মাল পটিয়েছিলাম এই ঠান্ডায় বিয়ে করবো, আর বাবা গালে লাগলে ভাগিয়ে দিল। হ্যাঁ তোর বয়স হয়েছে বিয়ে করবি বলছিস তো? বিয়ের কি বয়স হয়? ভালো বাতার কোনো বয়স হয় না। আমি ওকে খুব ভালো বেঁচে নিয়েছি জানিস। আচ্ছা ওতেই যখন ভালো বাতিস তো দা না, পালিয়ে বিয়ে করে না, শুধু বললেই হয়ে গেল। পালিয়ে বিয়ে করলে কোথায় থাকবো, কি খাবো? আমি তো একটা টাকা লোদগাল করি না। তালা লোদগাল করতে টিকিট নেই, মানুষের মতো মানুষ হয়েছে নি। বিয়ে করা দিলে থাকপথ কেন লাগিয়ে দিবে? সময় কি পার হয়ে থাকতে এত সময় পড়ে হাতে বিয়ে করবে? তুই তালা, তোর কাছে আমার আতাই বেকার হলো, তুইও থালা ওদের দিকে। ভালো কথা বললো খারাপ, কি বলবো আর তোকে, তখন আমার কথাটা খারাপই লেগেছে। ঠিক আছে তুই গাল মারাবি বনা আলাবি। কি ব্যাপার রে, হঠাৎ আজকে বাড়িতে? কাজে যাসনি? হ্যাঁ রে হ্যাঁ, কাজে তো গিয়েছিলাম, তবে সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। পরশুদিনকে মালদাতে মার্ডার হলো, খবর পেয়েছিস? আর আবার লোকটা টিএমসির চেয়ারম্যান ছিল। কি বললি? টিএমসির চেয়ারম্যান ছিল? এই তো বড় সাংঘাতিক ব্যাপার, টিএমসির চেয়ারম্যানকে রাস্তার ধারে গুলি করে মেরে দিল। বাবা তোরা থাক, আমি গেলাম। কেন রে ফুটো, এই মাত্র তো এলি, আবার যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিলি, কিছুক্ষণ